কৃষকদের কল্যাণ এবং কৃষিখাতের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। পিএম কিষাণ প্রকল্প সেই অঙ্গীকারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ রাজধানী আগরতলার অরুন্ধতী নগরস্থিত এডি নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে অংশ নিয়ে এই মহতী মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। শনিবার দেশব্যাপী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এপ্রিল-জুলাই ২০২৪ সময়কালের ২৩তম কিস্তির অর্থ প্রকাশের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আগরতলার অরুন্ধতী নগরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমের সাহায্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারেকেশ্বর থেকে সম্প্রচারিত মূল অনুষ্ঠানটির সরাসরি সাক্ষী হন। সেখান থেকেই মূলত প্রধানমন্ত্রী দেশের অন্নদাতাদের জন্য এই প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে হস্তান্তর বা ট্রান্সফার করেন। এই ঐতিহাসিক উদ্যোগের মাধ্যমে সমগ্র দেশের প্রায় ৯.৪৪ কোটি অর্থাৎ ৯,৪৪ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছে গেছে। এই কিস্তিতে মোট ১৮,৮৮০ কোটি টাকার বিপুল আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই কেন্দ্রীয় যোজনার সরাসরি সুফল পাচ্ছেন ত্রিপুরারও লক্ষাধিক কৃষক পরিবার, যা গ্রামীণ অর্থনীতির বুস্টাপে এক বড় ভূমিকা নেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী দুজনেই কৃষকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের নানামুখী কল্যাণকর উদ্যোগের খতিয়ান তুলে ধরেন। কৃষকদের আত্মনির্ভর করে তুলতে এবং তাদের ফসলের সঠিক মূল্য পাইয়ে দিতে পিএম কিষাণ যোজনা যে কতটা ফলপ্রসূ হয়েছে তা সবিস্তারে আলোচনা করা হয়। এর পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারেকেশ্বরে আয়োজিত ঐতিহাসিক পশ্চিমবঙ্গ দিবসের পুণ্যভূমি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষি ও সার্বিক উন্নয়ন নিয়ে যে দূরদর্শী বক্তব্য রেখেছেন তা বড় পর্দার মাধ্যমে অনলাইনের সাহায্যে সভাস্থলে উপস্থিত ত্রিপুরার শত শত কৃষক, কৃষিবিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের সামনে সরাসরি প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক কর্মসূচির সাক্ষী হতে পেরে ত্রিপুরার কৃষক সমাজ সহ নিজে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। গোপাল সিংহর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখন তো ওরা লোকও পাচ্ছে না, কৃষকরাও বুঝতে পারছে কতজন লোক আসে। আপনি দেখুন সারা ত্রিপুরায় এদিক করে ওদের যে আপনারা দেখবেন ওদের যে অনুগামীরা আছেন অন্যভাবে যাদেরকে ওনারা এতদিন ত্রিপুরাকে চালিয়েছে, তো সেখানে সুযোগ সুবিধা দিয়েছে, যে কারণে ওনাদেরকে জিজ্ঞেস যদি করেন আপনারা যে কেন এসছেন, দেখবেন উত্তর দিতে পারবেন আসলে কেন এসছে ওরা নিজেরাই না। তাদের সেই জায়গায় এখন কিন্তু আর কৃষক বলুন, যুবক বলুন বা গরিব বলুন, গরিবের সরকার ছিল, এদেরকে কিন্তু আর দেখা যায় না। কাজেই এদের উত্তর একমাত্র ওরাই দিতে পারবেন কেন আসেন। কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে আমাদের কাছে আসতে পারে, আমরা নিশ্চয়ই সরকার দেখবো, আসেন মাঝে মাঝে আমরা দেখে আমরা যথাযথ যে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিই। স্টেশন তো আমরা বানাবো, পুলিশ স্টেশনের সাথে তো কোনো বিল্ডিংয়ের কোনো সম্পর্ক নেই। মেইন যেটা হচ্ছে বর্ডারে ফেন্সিং এর বিষয়, সেখানে এবার আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসছেন উনি বলে গেছেন যে ত্রিপুরাতে বোধহয় ফার্স্ট এই ধরনের যে স্মার্ট বর্ডার ফেন্সিং সিস্টেম শুরু করতে যাচ্ছে, এবং এটা একটা মডেল হিসাবে প্রথম মানে এখানে এটা শুরু করবে। এখানে তো সমস্ত জায়গায় আমরা বলেছি পাইলট প্রজেক্ট হিসেবে সেখানে শুরু। কয়টা পুলিশ স্টেশন হবে স্যার? পুলিশ স্টেশন তো আমাদের বিষয়, অলরেডি তো পুলিশ স্টেশন আছে আমাদের। তো একটা হচ্ছে বিএসএফ, আমাদের 3টে ব্যারিয়ার আছে বর্ডারের এই এরিয়াগুলো আছে। একটা হচ্ছে বিএসএফ, তারপরে ডিএসএফ, তারপরে 3 ব্যারিয়ারের কারণে আমাদের এখন বাংলাদেশ থেকে মানুষ কিন্তু প্রবেশ যেটা হলে সেভাবে কিন্তু আসতে পারছে। স্যার, কিছুদিন আগে দুটি গৌরী সংগঠন আত্মসমর্পণকারী সদস্যরা আপনার সঙ্গে দেখা করেছে। তারা আজকেও জানিয়েছে যদি মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিগুলি প্রতিশ্রুতি না দেয় তাহলে তারা 24 তারিখ যে বন্ধ রেখেছে তাতে তারা অনড়। রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া? না দেখুন, আমি তখন দিল্লিতে ছিলাম যখন ওনারা বলেছেন যে অলরেডি তারা শুরু করেছে, তো আমি ওনাদেরকে বললাম যে আমি এসে ওনাদের সাথে কথা বলবো। তো সেদিন আমি কথাও বলেছি, এবং কথা বলার পরে দেবে ভেরি হ্যাপি, এবং সবকিছুরই একটা রুলস রেগুলেশন আছে যা মানে অ্যাকর্ড হয়েছে, সে অ্যাকর্ড অনুযায়ী কে কি কাকে কিভাবে চিহ্নিত করা হবে তার বাইরে তো যাওয়া যাবে না। তোমরা কিন্তু আমার সামনে এসে বললো যে ঠিক আছে, আমরা আর কিছু কিছু বলছি, কিছু কিছু উইন্ডো আছে, সে উইন্ডোর মধ্যেও কিন্তু সে উইন্ডোটাও কিন্তু এই যে আইন আছে আইনের মধ্যে রয়েছে। সেখানেও আমি আধিকারিকদের বলেছি যে উইন্ডোর মাধ্যমে
যদি কোনো ওদের সুবিধা দেওয়া হয় নিশ্চয়ই করা হবে। এখন এটা ওনাদের বিষয়। আমি যখন বলেছি আমি কথাও রেখেছি, ওনাদের সাথে কথাও বলি, দেবে রেখেছি। কিন্তু আজকে নিউজ পেপার আমি দেখলাম তোরা অন্য আবার আরেকটা, তো প্রবলেম তো এই যায়। কাজে সবসময় তার ডেকে ডেকে কথা বলা যাবে না, তবে আমাদের আধিকারিকদের সাথে নিয়মিত ওনারা কথা বলছে। আমি আশা করি ত্রিপুরার উন্নতির সাথে বহুদিন হয়েছে। কাজে এই জায়গার মধ্যে ত্রিপুরাকে আর যে কালো দিনগুলো যাতে ফিরে না আসে তাদের কাছে আমি অনুরোধ করবো যে মিলে কথা বলুন, এগুলো নিয়ে প্রপার কথা হয়েছে এবং এগুলো আপনারা শুনলে ভালো হয়, ত্রিপুরার জন্য ভালো, মানুষের জন্য ভালো।